নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে রাজাপুর মিরপাড়া তালদি পুকুর। ব্যাকে যে পুকুরটি দেখছেন এটা কিন্তু সেই পুকুরটাই। মোটামুটি 10 বিঘার পুকুর, আর সিট সংখ্যা কিন্তু খুবই কম, 30টা সিট। আর একদিকে কিন্তু এক পাড়ে কিন্তু মাছটা ধরা হয় আর কি। দেখতে পাচ্ছেন এই পাড়টাতে কিন্তু মানে সিট হয়েছে আর কি। তো আজকে এই পুকুরটার ওপেনিং ছিল, আজকে 5/7/2026 জুলাই মাসের আজকে 5 তারিখ রবিবার। তো আজকে পুকুরটার ওপেনিং ছিল। এই পুকুরটায় কীরকম কি মাছ খেয়েছে সবটাই কিন্তু আজ ভিডিওর সঙ্গে তুলে ধরবো। প্লাস এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। প্লাস এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, আপনারা ভিউজের পাশে মোর অপশনে ক্লিক করলে সেটি কিন্তু পেয়ে যাবেন। তো আসুন দেখে নেওয়া যাক কে কীরকম মাছ পেয়েছে, সবটাই কিন্তু ভিডিও করব, শিকারীদের বক্তব্য নেবো, প্লাস পুকুর মালিকের একটা বক্তব্য আমরা নিয়ে নেবো এই ভিডিওর সাথে সাথে। আসুন এই পুকুরে নিয়মাবলী যেগুলো আছে সেগুলো একটু শুনে নিন। 1500 টাকা করে এই পুকুরে পাস মূল্য রয়েছে। ছোট থেকে 20 কেজি পর্যন্ত কাতলা মাছ কিন্তু এই পুকুরে রয়েছে। 4 গাছা করে ছিপ, কাটা করে বিধিনিষেধ নেই, তবে এক্সট্রা কাঁটা যেগুলো আছে সেটা কিন্তু ইউজ করা যাবে না। টোপ হিসেবে আপনারা সব ধরনের টোপ ইউজ করতে পারবেন। এই পুকুরে কিন্তু লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে। সকাল 5:30টার সময় লটারি, মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরে পাসগুলি চলছে। এবং এখানে প্রত্যেকটা কিন্তু সিটের মাঝখানে 20 ফুট করে গ্যাপ রয়েছে। টোটাল সিট সংখ্যা হচ্ছে 30টি, এক পাড়ে সিট। আর মোটামুটি এই পুকুরে বড় মাছ এবছর কিন্তু পেলে পুকুর কর্তৃপক্ষ সেটা দিয়ে দেবে। এবছর কিন্তু আর মাছ নেওয়া হচ্ছে না। তো এই মোটামুটি একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। তাছাড়া পুকুর কর্তৃপক্ষ যিনি আছেন মোজামেলদা, ওনাদের কিন্তু একটা বক্তব্য আমরা নিয়ে নেবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, বক্তব্যগুলো শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা এবার ভিডিও দেখে নেয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে রাজাপুর মিরপাড়া তালদি পুকুরে। আর এই তালদি পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন মোজামিলদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো ওনার একটা বক্তব্য আমরা তুলে নেব। তো দাদা, প্রথমে আপনি একবার বলুন যে আপনার এইখানে আসতে গেলে কিভাবে আসবে, যদি কলকাতা থেকে আসে। প্রথম হচ্ছে শিয়ালদা থেকে ক্যানিংগামী ট্রেনে তালদি স্টেশন নামতে হবে। ক্যানিংয়ের আগের স্টেশন তালদি। তালদি থেকে 3-4 কিলোমিটার রাস্তা। তালদি থেকে ভ্যান বা টোটো করে ভ্যান বা টোটোয় করে 3-4 এলে এই জায়গাটার নাম কি? এটা রাজাপুর মিরপাড়া। মিরপাড়া, তাই তো? ঠিক আছে দাদা, এখন মোটামুটি পাসের মূল্য কত করেছে? এখন মাসের মূল্য করেছি 1,500 টাকা, 1500 টাকা। কবে কবে পাস চলে? বৃহস্পতিবার, রবিবার। আর আপনার কি সিট বুকিং না লটারি হয়? আমার সিট লটারি। সব সিটই লটারি সব হয়, তাই সিট তো? লটারি। লটারির সময় আর লটারির সময় সকাল 5:30। আর মাছ ধরার সময় মাঝে 6টা থেকে 6টা। আচ্ছা দাদা, পুকুরে কিরকম কি মাছ আছে যদি একটু বলেন। পুকুরে ছোট থেকে বড় সব রকম মাছ আছে। বেশিরভাগ মাছ চাষের মাছ, মানে তৈরি করা মাছ। আচ্ছা, এর ডেনসিটিটা অনেক বেশি আছে। আচ্ছা। কিন্তু ছোট থেকে বড় সব 20 কিলো পর্যন্ত মাছ আছে। 20 কেজি পর্যন্ত কি মাছ আছে? 10 থেকে 20 কিলো পর্যন্ত মাছ, যে কটা মাছ আছে সব কটা কাল্লা মাছ আছে। আচ্ছা, মানে তো সে মাছগুলো আমরা বিগত বছরে মাছগুলো ধরা পড়েছিল, আমি টাকা দিয়ে আবার কিনে পুকুরে রেখে দিয়েছি। এবছর সেই মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, মানে এবছর শিকারি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এবারে শিকারি নিতে পারবে এবছর। টোপ কিসের থাকছে আপনার? টোপ, অল টোপ, সব রকম টোপ। আর ক গাছে ছিপ ফেলবে? 4 গাদা ছিপ ফেলবে। কাঁটার কোনো বিধিনিষেধ আছে? কাঁটার কোনো বিধি নেই, শুধু কাঁটা মারাটা নিষেধ। খ্যাঁচ মারা নিষেধ। খ্যাঁচ মারা নিষেধ। মানে এক্সট্রা যে ঝুপির মধ্যে লাগিয়ে দিয়ে খ্যাচ মারে সেটা নিষেধ। ওইটা নিষেধ। আচ্ছা, অগ্রিম 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 কত টাকা দিয়ে বুকিং করতে অগ্রিম হবে? 500 টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কারণে যদি মাছ না খায় বা পুকুর না পছন্দ হয়, সকাল 8টা পর্যন্ত সে ট্রাই করবে। যদি না সে ফেলিওর হয় আমাকে বলবে, আমি সম্পূর্ণ টাকা ফেরত দেবো। সেক্ষেত্রে কি মাছ ছেড়ে দিতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে তার যা মাছ থাকবে সে ছেড়ে দেবে। ছেড়ে দিতে হবে। তো বড় মাছ যেটা বলছেন 15 থেকে 20 কেজি মাছ, ওই মাছটা কি নিতে পারবে সেখানে? হ্যাঁ, এবছর নিতে পারবে। অন্যান্য বছর নেওয়ার ছিল না, এবছর নিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর একটা কথা হচ্ছে, 4 ডেট পরে এই পুকুরে রেট হবে 1000 টাকা। আচ্ছা, মানে হ্যাঁ, 4টে ডেটের পর 1000 টাকা করে পাস করা হবে। আরো 3 ডেটের পরে 1000 টাকা হবে। আচ্ছা তো বন্ধুরা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুরটা। টোটাল 10 বিঘার কিন্তু বড় পুকুর। এপার থেকে ওপার দেখতে পাচ্ছেন এক পাড়েই কিন্তু সিট হয়, আর এদিকে টুকটাক একটু সিট কিছু হয়েছে। আর এই পুকুরটা কিন্তু টোটাল 10 বিঘার পুকুর হলো কি হবে, 30টি কিন্তু মাত্র সিট, এক পাড়েই সিট। ছোট বড় সব ধরনের মাছই কিন্তু রয়েছে। তাও একটা আমরা পুকুর মালিকের বক্তব্য নিয়ে নেব, তার থেকে ভালো করে শুনেও নেবো কীরকম কি মাছটা রয়েছে। আর আজকের ওপেনিংয়ের পুরো ভিডিওটা কিন্তু দেখবেন অবশ্যই। প্রত্যেকটা সিট ধরে ধরে কিন্তু ভিডিও করা থাকবে। যদিও বৃষ্টির মধ্যে যতটা চেষ্টা করবো আমরা প্রত্যেকটা সিটেই যাবার, প্রত্যেকটা শিকারীর সঙ্গে কথা বলো, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। একদম লাস্ট সিট, যদিও এটা লটারির বাইরে, যদিও
তো দেখে নেওয়া যাক এই সিটটাতে কীরকম কি মাছ হয়েছে, যদি মাছ আমাদের দেখাচ্ছেন। হ্যালো আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ অনেকটাই রয়েছে, তার মধ্যে একটা শার্পিয়ান মাছ রয়েছে, হ্যাঁ রাখো একটু আর দাদা ভাই আর এটা মনে হয় শার্পিয়ানের মাছ রয়েছে, আর বাকি সব ছোট ছোট মাছ তো বন্ধুরা আজকের এই দেখতে পাচ্ছেন। প্রথম ভিডিও দেখতেই পাচ্ছেন, প্রথম থেকে শুরু করছি, কেননা এটা হলো একদম পুকুরের শেষ সিট, এখান থেকে শুরু করব আর একের দিকে যাব। তো মাছ কিন্তু সবই ছোট ছোট মাছ পেয়েছে, আর কিছু ঠিক আছে, নামিয়ে দাও। আগরাম বাগরাম মাছ, মোটামুটি যাই হোক খাওয়ার মাছ হয়েছে। খাওয়ার মাছটা হয়েছে। এই যে পেছনে কলা গাছ আছে, কলা দিয়ে ঝোল। দেখতে পাচ্ছেন এই পিছন দিক থেকে কিন্তু আপনাদের পুকুরটা দেখাচ্ছি একদম শেষের থেকে, বেশ খারাপ লাগছে না, বেশ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও চলছে আর কি। তো এটা হচ্ছে প্রথম সিট নম্বর এটা 36 মনে হয়, না এটা 36 না 35। 36-এ কেউ বসেনি, 35 নম্বর সিট। এই যে দাদা কোথা থেকে এসেছেন দাদা? মালঞ্চ থেকে এসেছেন দাদারা। দাদা মাছ কি পেয়েছেন? এই ঠিক এই সাইজের জাপানি পুঁটি। আচ্ছা, তো একটু জালটা কোথায় একটু যদি দেখান, এখানে আছে। একটু দেখান একটু। এই তুই ক্যামেরা এরকম নিয়ে গেলে আমি কি তোর ক্যামেরা তুলবো? সামনে সামনে ভিজি বলে আমি সামনে ঢুকলাম ভেতরে আমি। এই জালটা একটু তোল। যা হয়েছে দেখান, ওয়েদারে খারাপ হলে ওইটার খারাপ হচ্ছে তো বড় কথা। একটু উপদ্রব নাকি? দেখতে পাচ্ছেন 35 নম্বর সিটের মাছ দেখাচ্ছি। এই যে মাছ, আচ্ছা, ছোট ছোট মাছ, রুই মাছ কিছু আছে, জাপানি পুঁটি আছে, আর মৃগেল রয়েছে। মাছ টোপ মানে বিশাল নষ্ট হয়েছে নাকি? দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ। ওর ঠিক আছে, ছবিটা উঠেছে তো? হ্যাঁ ওর ছবিটা দেখা। দেখুন। আচ্ছা, মাঝখানে বেশ কিছু সিট ফাঁকা, 31 নম্বর সিটে এবার চলে এসেছে 31 নম্বর সিট। এখানে রেখে দিয়েছে। কি মাছ হয়ে যাবে? এই যে প্লাস্টিকের মধ্যে মাছ দেখতে পাচ্ছেন, সব এখানে গুছিয়ে রাখা। একটা বড় মাছ আছে? তো একটু দেখা দেখি দাদা কি মাছ পেয়েছে। জাল কোন দিকে? ভাই একটু চল, আমরা সবার হাতে ক্যামেরা ঠিক আছে। দাদা একটু দেখাও কতগুলো মাছ এই যে ধরলে, জালের এই যে- দিকে। এই যে net। জাল তোলো, আমি ধরছি তোমার মোবাইলটা। ওই তুলছে। আসো দুজনে সাদার তলায় ঢোকা। আসো রাজা বেটা ধরো। এই যে তো আমি ভিজে যাচ্ছি সব। তোমাকে ভিজে দেবো না আমি, না, তুই তোমাকে সাথে ভিজতে আমি দেবোই না কিছুতে আমি। তুই সাথে আমাকে দে। তোমাকে আমি ভিজতে আমি দেবোই না আমি। তুমি ভিজলে আমাদের কি হবে? কি হবে আর? আচ্ছা, এনাদের জালে একটা বড় গ্লাস কাপ দেখতে পাচ্ছি, গ্লাস কাপ ধরেছে। বাকি ছোট ছোট কাপড় জাপানি মুখে পুঁটি করে আছে। দেখি। চলো, ঠিক আছে, ধন্যবাদ দাদা। কাকা 29 নম্বর সিট। কাকা মাছ পেয়েছো? 29 নম্বর সিটে শিকারীদের দেখাচ্ছি, পাশে একজন বসে। আরে কাকা যা হয়েছে যা আছে তাই দেখো, ছোট বড় যা আছে তাই দেখো। আচ্ছা, রুই, ছোট ছোট রুই। ঠিক আছে, জাপানি পুঁটি কেন দিই? একটা সিলভার কাপ পেয়েছে। সিলভার মেডেল পেয়েছে একটা, দেখতে পাচ্ছেন। সিলভার মেডেল পেয়েছে একটা, দেখা যাক বাকি। একটু বন্ধ করবে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার গোল্ডেন সবই পেয়েছে আর কি, কোনোটাই বাদ রাখেনি। ছোট সব। ছোট ছোট মাছ, ছোট একটা কাতলা হয়েছে দেখছি, একদম কুটি কুটি কাতলা। সিট নম্বর কত এটা? 26 নম্বর সিট। তাদের সিট নম্বর কত? 25 নম্বর সিট। সিটে এই দেখুন। টোপের উপর দেখো মাছ চানাচ্ছে। মাছ হচ্ছে আর কি বলবো। ওদের মোবাইলে আছে। আচ্ছা, এনাদের একটা গ্লাস কাপ হয়েছে। গ্লাস কাপটা হলুদ কেন, জন্ডিস হয়েছে নাকি? কিরমির রোগ আছে। আচ্ছা, একটা কাতলা হয়েছে, এটা নাদিম রুই এটা। আর বেশ কিছু ছোট ছোট জাপানি পুঁটি হয়েছে। দাদা লাভ জাপান নাকি? এত পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। এটা সবার কাছে পাবে, কমন সবার কাছে পাবে, আর কারোর কাছে না পাবে সবার কাছে জাপানি পুঁটি কখন? পুঁটি দাদারা মন খারাপ করে নিয়েছে। মাছ দাদা কি মাছ ধরলেন দাদা? বলতে পারছি না, এখন দেখা যাক। জাপানি পুটি, একটু দেখাবে কটা ধরলে জাপানি পুঁটি? খালি জাপানি পুঁটি তাই তো? খালি জাপানি পুটি, 1,500 টাকা জাপানি পুটি। আচ্ছা, একটা ইলিশ হয়েছে, মানে সিলভার মেডেল একটা পেয়েছে। কয়টা দেখাও দেখি। কোন দিকে জাল, কোন দিকে জাল? এই যে জাল, দেখা যাক। সিট নম্বর হচ্ছে এটা কত? 24। একটা বোতলও পেয়েছে নাকি? 24 ওরে সাবাস। বিশাল মাছ। 24টা মাছও হয়নি, ছোট বড় মিহি। নাও, ঠিক আছে। সিট নম্বর হচ্ছে মাছ পেয়েছো? 23 নাকি? কই একটু দেখাও কি মাছ পেয়েছো তোমার একটু একটু দেখাও। একটু দেখাও না, একটু চলো।
23 নম্বর সিটে শিকারিতে দেখালাম, এবার ওনাদের মাছটা একটু দেখাচ্ছি। এই দেখুন 23 নম্বর দাদা কি সুন্দর করে হাসি দিয়ে মাছটা দেখাচ্ছে, জানি না কি মাছ হয়েছে। শিকারি তোলে একটু উপরে তোলে দাদার একটা এখানে তো এখানে তো, হ্যাঁ দাদারা গোল্ডেন মেডেল পেয়েছে এখানে, গোল্ডেন মেডেল। ঠিক আছে দিয়ে দাও জলে। আর বাকি সব ছোট ছোট মাছ। ঠিক আছে, আজকে সোনার পদকটা কিন্তু এখানেই গেছে মনে হচ্ছে। এই মাছ 23 নাকি 37? কোথায় যাবে? 22 নম্বর। আচ্ছা 22 নম্বরের শিকারিতে দেখাচ্ছি, দেখুন একটা পেপার ডিম নিয়ে এসছে আর কি। আচ্ছা কাকা কটা কি মাছ ধরলে কাকা? একটু দেখাও কাকা। কোন দিকে মাছ, কোন দিকে? আচ্ছা এটা কাকাটা উপরে তুলে আনছো। 22 নম্বরের মাছ। এখানেও একটা সব কালারিং মাছ। গোল্ড মেডেল পেয়েছে দাদারা। গোল্ড মেডেল, এটা প্রাইজ দেবে দাও দিয়ে দাও। গোল্ড মেডেল ছাড়া বেশ কিছু জাপানি হয়েছে। জাপানি করে পুঁটি। জাপানে পাঠাবো। সিট নম্বর 20, দেখা যাক কিরকম কি মাছটা হয়েছে। হুম হুম, এদের 20 নম্বর সিটে কি মাছ হয়েছে। আচ্ছা ছোট ছোট সব মাছ। ঠিক আছে কাকা, সিট নম্বর কি 19 নাকি? কাকা সিট নম্বর 19, দেখতে পাচ্ছেন হুইল শিপটাকে হাত শিপ বানিয়ে ফেলছে আর কি। দাদা একটু মাছটা দেখে নি, কে দেখাবে? আচ্ছা এই দাদার মাছগুলো একটু মনে হচ্ছে হয়েছে কিছুটা ছোটো ছোটো, দেখতেই পাচ্ছেন এখানেই জাল নিচে 19 নম্বরের। লাভ দেয় পুঁটি মাছ। 19 নম্বরের জালের মোটামুটি দেখতে পারেন ছোটো বড় মিলে কিছু হয়েছে, জাপানি পুঁটি বেশি আর কি। ঠিক আছে চলো, তো মাছ দেখানোর লোক বাড়ি চলে গেছে। 19 নম্বরে বাকি শিকারিতে দেখালাম। তো 18 নাকি? 16। একটু কিছু বলো। কাদার মধ্যে শুয়ে আছো কেন তুমি? না বসে আছো? বসে শোনো আজকে শোনি না হ্যাঁ, একটু মাখার অভিনয় করো। কি মাছ বলে? মাখার একটু অভিনয় করে। এই মাছটা তুলে দেখা। 16 নম্বরের মাছ দেখাচ্ছে, যদিও নেটের জাল। আচ্ছা কিছু রুই হয়েছে, একটা মনে হয় কাতলা দেখতে পাচ্ছেন না? খোলো মুখ খোলো দেখি। দেখাতে পাচ্ছি না। মাখো মাখো হয়ে গেছে। কাদায় বন্ধুরা দেখাতে পারছে না। এই যে দেখুন দুটো কাতলা রয়েছে, আর বাকি সব জাপানি পুঁটি রুই এসব। ঠিক আছে, কি 15 নম্বর সিট নাকি? ওটা কি মাছ কি পেয়েছো দাদা? একটু দেখো দাদা জালটা কেন কোনো প্রবলেম। তোলো, তোমরা তো তোলো, আমাদের হাতে মোবাইল। ওর দিকে আবার স্লিপ খেয়ে নিচেই পড়বো মোবাইল সামনে। তো সাবধানে কাজ করতে হচ্ছে, কারণ প্রচন্ড স্লিপ। সাবধানের মান নেই। এই একটা কাতলা মাছ মোটামুটি। এই কাতলা মাছ একটু উপরে তোলো দেখি। ও কেজি 1200। ঠিক আছে, ঠিক আছে। কাদামাটি হচ্ছে। দাদারা মনে হয় 15 নম্বরে বসছিলেন নাকি? 15 নম্বরে জাল দেখালাম একটু আগে। তো এনারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন হুইল শিপে। এই ভাই সুতরা সোজা আছে তো, দেখে নে। 14 নম্বর সিটে, হ্যাঁ হয়েছে। 14 নম্বর সিটে একটু মাছটা দেখে নেবো। হ্যাঁ ওইটা। এই বন্ধু এইদিকে নেটটা। হ্যাঁ ওটা দেখো, এই যে এই নেটটা। এই বড় বড় কাতলা আছে বলছে। বাহ। 14 নম্বর সিটে একটু মাছটা দেখে নি, উপরে তুলেই দেখো। ও ঘাসে বোঝা। হ্যাঁ ওনাদের একটা বড় সাইজের কাতলা হয়েছে আর কি। একটা ব্ল্যাক কাপ আছে বড়। হ্যাঁ একটা বড় কাতলাটা বেশ ভালো। এটা একটু জালটা দিয়ে সরাও। ব্ল্যাক কাপটা লুকিয়ে পড়েছে। কাতলা মাছটা হলে দেখা। কাদা হয়ে যাবে। কাতলা হয় মোটামুটি কেজি 2.5 উপরে যাবে। ঠিক আছে নামি ঠিক আছে নামিয়ে দাও। কাদা এতক্ষণ একটা বড় কাতলা দেখলাম। 14 নম্বর সিট, বাকি শিকারিতে দেখাচ্ছি। মিডল পজিশনের সিটটা। দাদা সিট নম্বর কি 13 নাকি? না না, হ্যাঁ 13।
13 নম্বর সিট 13 নম্বর সিট এখনো লাড্ডুর উপরে ভরসা রয়েছে আর কি। কে মাছ দেখাবে জানি না। ওই জালটা এইটা এই দেখুন মাছ নিজে নিজেকে দেখিয়ে দিল, মাছ নিজে নিজে দেখা দাদা দেখাবে কেউ কেউ নেই স্যার জিজ্ঞাসা করো। তুমি একটু দেখাও দেখি, তুমি স্ট্রেস ভালো করে জালটা তুলে একটু দেখাও দেখি, সঠিক সময় তোমার আগমন হয়েছে। এই দেখুন এনাদের একটা বড় কাতলা হয়েছে, কেজি আড়াই হবে পাশাপাশি একই সাইজে কাটলা কিন্তু ঠিক আছে। দুই ভাই আর কি। ঠিক আছে নামিয়ে দেয়, এই ভাইকে দিয়ে জোর করে অ্যাকচুয়ালি জালটা তুলিয়ে দেখা করালাম আর কি আপনাদের। জাল দেখাচ্ছি 12 নম্বরের। না না এটা কি 11 নম্বর নাকি? আচ্ছা ওই সেম জাল নাকি? আচ্ছা তাহলে একটু দেখাও দেখি সেম জাল যখন। আচ্ছা এটা আপনারই জাল, ওটা 12 নম্বরেরই জালটা দেখাচ্ছে। আচ্ছা এখানে ছোট ছোট মাছগুলো রয়েছে। আচ্ছা কুচো মাছ এখানে, বড় মাছ ওখানে, বাকি শিকারি এখানে বসে। ঠিক আছে মসজিদের আগে মাছ দেখাচ্ছি। এই দেখুন 10 নম্বরে লাল পাঙাশ আমার মুখের পায়ের উপরই পাঁচটা পড়ছে। ঠিক আছে আচ্ছা কিছু রুই হয়েছে এখানে। ঠিক আছে মোটামুটি সব ধরনের মাছই আছে, তবে দু একটা বড় মাছ দেখলাম। দেখুন ওখানে একজন শিকারি বসে মোবাইল সার্ফিং করছে, ইনি আমাদের মাছ দেখালেন। এখানে ইনিও মোবাইল নিয়ে ব্যস্ত, বাকি সব এখানে বসে। ঠিক আছে এটা সিট নম্বর কত? এটা 10 নম্বর সিট। ঠিক আছে 9 নম্বর সিট। কি মাছ পেলে দাদা? সব বড় বড় 4 ইঞ্চি কল নিয়ে একেবারে রেজাকার হয়ে গেল সব। একটু মাছটা দেখেন যা আছে তাই দেখেন, ছোট বড় যা হয়। মাছ মরে যাবে। ঠিক আছে চলো। তাহলে একটু দেখাও দেখি কাতলা মাছ যখন আসছে, যখন বলছে যখন। আচ্ছা দাদাদের সিট নম্বর কত? 9 নম্বর সিটের মাছটা দেখে নিচ্ছি। এখন বাজে অলমোস্ট 2:25। জিনাদের বলছেন কিছু কাতলা হয়েছে, একটু তুলে দেখো না দাদা, মানে ছোটো ছোটো কিছু কাতলা হয়েছে। হ্যাঁ বাকি জাপানি পুঁটি আর ছোটো ছোটো মাছই ভর্তি। ঠিক আছে ধন্যবাদ দাদা। 9 নম্বর সিটের শিকারীদের দেখাচ্ছি। দেখুন এই বৃষ্টির মধ্যে মোটামুটি সাদা জিনিস পরেই বসে আছে, অথচ এখনো কাদা হয়নি। বৃষ্টির মধ্যে সাদা জিনিস পড়েছে, অথচ এখনো কাদা হয়নি আর কি। এই যে কাকা ওই হয়ে যাওয়া ওই এখন দেখাবো না। হ্যাঁ দেখাবে কাকা আমার দেখাবার সবাই। আচ্ছা এখানে পরপর দুটো জাল আছে, তুমি একটু তোলা দেখি জালগুলো, তুমি যখন এসে যখন ভালোই করেছো। এই দাদাকে দিয়ে জাল তোলা করাবো। না না পারমিশন দিয়ে দিয়েছে, ভাই ने बोला कि हाँ बोल दिया। আচ্ছা এটা কত নম্বরের জাল? এটা মনে হয় 7 নাকি? ও কি করে জানবে? এটা মনে হয় 7। এটা 7। আচ্ছা এই পাশে আরেকটা জাল আছে, এটা হচ্ছে 8 নম্বরের জাল। 8 নম্বরে একটা কাতলা। ঠিক আছে এটা আমি ধরে আমার নামে দিয়ে দিও, ওটা আমার নামে দিয়ে দিও। এই যে দাদা কিন্তু আমাদের মাছ দেখিয়ে চলে গেলেন। ধন্যবাদ সঠিক সময় আসার জন্য। আমি কিন্তু মাছটুকুই দেখিয়েছি, সঠিক সময় এসে মাছ কার মাছ যাই না। আচ্ছা প্রথম জালটা হচ্ছে ইনাদের সিট নম্বর হচ্ছে 6 না 7? এটা ভিডিও করো না। আচ্ছা 5 নাকি? 6 নম্বর সিট। 6 নম্বর সিটে মাছ কি হয়েছে দাদা? হয়েছে টুকটাক। 6 নম্বরে মোটামুটি কি মাছ হয়েছে দাদা? মোটামুটি মাছ হচ্ছে। কি বড় না ছোট? বড় ছোট সব ধরনের আছে, কিন্তু এখন জাল দেখানোর লোক নেই, সুতরাং আমরা কিছু দেখাতে পারছি না আর কি। চলে আসছি দাদা দেখি 4 নম্বর না 5 নম্বর? 5 নম্বর। 5 নম্বরে মাছ হয়েছে, ছোট ছোট কিছু মাছ হয়েছে বলছে দাদারা। দেখতে পাচ্ছেন এই দেখুন মাছের বাড়ি পুঁটি মাছ। কোথায় আমাদের বাড়ি? আমাদের বাড়ির সামনে পুঁটি মাছ ধরা হচ্ছে। বেঁধে গেছে সুতো। 4 নম্বর সিটের নেক্সটটা দেখাচ্ছি আপনাদের। 5 নম্বর সিট। ছোট ছোট মাছ, 150 গ্রাম ওজন। দেখি ধরে দাঁড়াও সুন্দর একটা ছবি। 5 নম্বরের মাছ দেখালো। আচ্ছা এরপরে এসছি দাদাদের সিটটা 3 না 4? 3 নম্বর মাছ হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে একটু দেখাও যা আছে একটু তাই দেখাও। হ্যাঁ আমি তুলবো না, তুমি ধরো না। আমরা কি করে তুলবো? তুমি কি মাছ ধরেছো দেখা। 3 নম্বরের মাছ। বড় মাছ আর কোথায় পাবো না তুমি? নিচে একটা পাতলা মাছছে। হ্যাঁ সবাই তো পুঁটি মাছ ধরেছে। তুমি কি ধরেছো? আচ্ছা এনাদের একটু মাছ দেখতে পাচ্ছি, একটা বড় কাতলা আছে।
কাতলা মাছ সুন্দর সাইজ একটা কাতলা আছে, বাকি লাইলনটিকা, রুই, রুই। জাপানি পুঁটি সব ধরনের মাছ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এটা আগে দেখতে পাচ্ছেন। কাকা পোয়া পেয়েছো জিও কাকা, তুমি তো জিও কবে কাকা। পেয়েছো? আমি পোয়া পেয়ে গেছি খুশি কোনো 3 নম্বরে জাল দেখালাম আপনাদের, জাল মনে হচ্ছে। ফার্স্ট প্রাইজ পেয়েছি 2 নম্বরে একটু মাছটা দেখে নিই, শিকারিতে দেখালাম, দেখতে পাচ্ছেন। দাদা একটু জালটা একটু দেখাও। 3 নম্বর না 2 নম্বর 2 নম্বর আমাদের নেটের জাল, রুই আছে, লাইলনটিকা আছে, এছাড়া অন্যান্য একটা কাতলা মনে রয়েছে। ঠিক আছে।